একটা মেয়ের জীবন কাহিনী আজকে আপনাদের মাঝে উল্লেখ করে ধরব। আর সেই মেয়েটা কিন্তু আর কেউ নয়, সেটা হলাম আমি। প্রথমেই বলে নিচ্ছি, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা দেখে অবশ্যই লাইক করবেন। আর আজকে আমার জীবনের কিছু অংশ আপনাদের মাঝে উল্লেখ করে ধরব। প্রথমে যেটা আমি উল্লেখ করে ধরব আপনাদের মাঝে, সেটা হলো আমার শৈশব ও স্বপ্ন। মা বাবার আদরে ছোট হওয়া, স্কুলে পড়া, ছোট ছোট স্বপ্ন, খেলাধুলা, পড়াশোনা, শিক্ষকের স্নেহ, সব মিলিয়েই আমার জীবনটা ছিল শৈশবে গড়া। আর সেই শৈশবটা খুবই দারুণ ছিল, যেটা এখন বুঝতে পারছি যে আমার শৈশবটাই অনেক ভালো ছিল। যদি আরেকবার সুযোগ পেতাম, নিশ্চয়ই আমি শৈশবে আবার ফিরে যাওয়ার চেষ্টা করতাম। এখন যেটা বলবো সেটা হলো কৈশোরে পরিবর্তন ও চ্যালেঞ্জ। যে সময়টা আস্তে আস্তে আমি পরিবর্তন হতে লাগলাম। শৈশবটা যখন পার হয়ে এসেছিলাম, তখন কৈশোরে পরিবর্তনের চ্যালেঞ্জটা আমি পা রেখেছিলাম। সেটা হচ্ছে শরীর ও মানসিকতা পরিবর্তন, সমাজের চোখে নজর, পড়াশোনার চাপ, স্বপ্ন টিকে রাখা, এইসব নিয়েই আমার কিশোরী জীবনটা ছিল। ছোট ছোট স্বপ্ন দেখতাম, জীবনে বড় কিছু হব, এত তাড়াতাড়ি বিয়ে করব না, বড় কিছু হয়ে মা বাবার মুখে স্বপ্ন ফুটাবো, ভালো চাকরি করব, পড়াশোনা করব। সব মিলিয়েই একটা ছোটোখাটো স্বপ্ন ছিল আমার। এর ভিতরেই যা হয়েছিল। এখন আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হলো আমার বিয়ের ব্যাপারে, বিয়ের চাপ ও সংসারের ব্যাপারে। যখন আমি কৈশোরী থেকে একটু পরিবর্তন হতে লাগলাম, তো ওই মুহূর্তে কম বয়সে বিয়ে, নিজের স্বপ্ন ত্যাগ, স্বামীর বাড়ির মানিয়ে চলা, কাজ, রান্না, দায়িত্ব, সব মিলিয়েই যেন আমার একটা ছোটোখাটো সংসার ছিল। যে সংসারের প্রত্যেকটা মানুষকে আমাকে মানিয়ে নিতে হতো, যে সংসারে স্বামীকে বোঝার চেষ্টা করতে হতো, যে সংসারে প্রত্যেকটা কাজ নিজের হাতে একটু একটু করে সাজিয়ে তুলতে হয়েছিল। তো যখন আমি বিয়ের পর এইসব দায়িত্বে পা রাখলাম, তখন আমি আস্তে আস্তে নিজেকে আরও পরিবর্তন করতে লাগলাম। এরপর যেটা হয়েছিল আমার সাথে, মা হওয়া, আত্মত্যাগ, সন্তান জন্ম ও লড়াই, নিজের ইচ্ছাগুলো ভুলে যাওয়া, অন্যদের খুশি রাখতে গিয়ে নিজেকে হারানো। তখন যেন নিজেকে একেবারেই হারিয়ে ফেলেছিলাম। আমার যে ছোট ছোট স্বপ্নগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে ভেঙে যেতে লাগলো। আর একটা মা যখন একটা সন্তানকে জন্ম দেয়, তখন কিন্তু তার নিজের ইচ্ছেগুলো এমনিই ভুলে যায়। একটা ছেলেকে যখন বাবা ডাক শোনাতে হয়েছিল, তখনও কিন্তু নিজের ইচ্ছেগুলো ধীরে ধীরে মরে গিয়েছিল। এখন যে কথাটা আমি বলবো সেটা হলো আমার সংগ্রাম ও ভালোবাসার অভাব, স্বামীর অবহেলা, নীরবতা, কেউ বোঝে না মনের কথা, সমাজ শুধু দোষী খোঁজে। যখন একটা বাচ্চার মা হলাম, তখন আস্তে আস্তে আরও পরিবর্তন হতে লাগলাম। তখন আমার যে হাজব্যান্ড, উনি পায়ে পায়ে দোষ টোকাতো বিভিন্ন প্রকার। কারণ আপনারা জানেন, ঘরের বউটা যখন পুরাতন হয়ে যায়, তখন কিন্তু সে হাজব্যান্ডের সে বউকে কিন্তু একদমই ভালো লাগে না। তারপরে সব কিছু যেন নিজেকে মানিয়ে নিতে চলতে হয়েছিল। আরও পরিবর্তন হতে লাগলাম। এরপর যেটা বলবো, নিজের জন্য ভাবা ও বার্তা, নিজের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া। মেয়েরাও মানুষ, শুধু দায়িত্ব নয়, স্বপ্নও আছে। মেয়েরা চাইলে পারে সব করতে। বার্তাটা হলো, মেয়েদেরকে বোঝো, সম্মান করো। আসলে এই সমাজে আমাদের মতো কিছু কিছু মেয়েরা আছে, যাদেরকে কেউ বোঝার চেষ্টা করে না। না বোঝে তার স্বামী, না বোঝে তার শ্বশুরবাড়ির লোকগুলো। আর বাবার বাড়ির থেকে যখন বিয়ের পর বিদায় করে দেয়, তখন তো বাবার বাড়ির থেকেও সেই মেয়েটা পর হয়ে যায়।
তখন তার চিন্তাও কিন্তু কেউ একদমই করে না। এরপর যখন শ্বশুর বাড়িতে আসে তখন সেই শ্বশুর বাড়িতেও সেই মেয়েটা অবহেলা, চোখের কাঁটা হয়ে ওঠে আস্তে আস্তে। কিন্তু সেই মেয়েটা তো নিজেকে অনেকভাবে পরিবর্তন করার চেষ্টা করে, তাও কেন সেই মেয়েটার দুঃখটা কেউ বুঝে না। আসলে এই সমাজে কিছু স্বামী রয়েছে, কিছু শাশুড়ি রয়েছে যারা নিজের বউদেরকে মনে করে চোখের কাঁটা। আর স্বামীদের উদ্দেশ্যে যেটা বলবো, ঘরের বউটা যখন একটু পুরাতন থাকে, বিয়ের আগে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে যে তোমার মতো বউকে পেয়ে আমি খুবই সার্থক হব, তোমাকে আমার জীবনে পেয়ে আমি খুবই ধন্য হব। কিন্তু যখন বিয়ে হয়, বিয়ের 6 মাস কাটতে না কাটতে সেই বউটা কিন্তু পুরাতন হয়ে যায়, আর তাকে তার হাজব্যান্ডের মোটেই ভালো লাগে না। আর শাশুড়িরাও তেমন, নিজের মেয়ের মতো সে ছেলের বউটাকে 1 সেকেন্ডের জন্য দেখতে পারে না। এটাই আমার গল্প।